সরকার যে খাদ্য সহায়তা দেয় চট্টগ্রাম সহ আশপাশের জেলায় সেসব চাল বন্টন হয় এখান থেকে। প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় চালবাহী শত শত ট্রাক। তেমনি 3টি ট্রাক শাহ আমানত সেতু পার হয়ে কক্সবাজার সড়কে যাওয়ার সময় আটক করে বাকলিয়া থানা পুলিশ। কিন্তু সরকারি সহায়তার চাল পুলিশ কেন আটক করল, সেখান থেকেই অনুসন্ধানের শুরু। পুলিশ জানায়, নগরী থেকে দক্ষিণ চট্টগ্রামগামী এসব ট্রাকে প্রায় 20 থেকে 25 টন চাল ছিল, যা নগরীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার জন্য বরাদ্দ। তবে নগরীর ভেতরকার প্রতিষ্ঠানের চাল কেন নগর ছাড়িয়ে বাইরে যাচ্ছিল, সে সন্দেহ জাগে পুলিশের। এগুলো কোনোভাবে শহর থেকে বের হয়ে আনোয়ারার দিকে যাওয়ার সুযোগ নেই। আর এই চালের সাথে যারা জড়িত, এই ধরনের পাচারের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্তের জন্য কাজ করছি। সেই সাথে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের টিম কাজ করছে। বরাদ্দের কাগজে দেখা যায় পাহাড়তলীর আবু বকর সিদ্দিক আদর্শ মাদ্রাসা, বাকুলিয়ার বাইতুল রিদওয়ান এতিমখানা, আকমল আলী রোড এলাকার দারুল আরহাম কারিমিয়া দাখিল মাদ্রাসা, কাট্টলি মধু চৌধুরী রোড এলাকার মিসবাহুল কুরআন হিফজ মাদ্রাসা সহ বেশ কিছু প্রতিষ্ঠানের জন্য এ চাল বরাদ্দ হয়। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান বাইতুল রিদওয়ানের অবস্থান নগরীর বাকলিয়ার আব্দুল লতিফ হাট এলাকায়। সেখানে প্রতিষ্ঠানটির খোঁজ করলেও স্থানীয়রা কেউ এতিমখানাটির সন্ধান দিতে পারলেন না। আশেপাশের এলাকাতেও খুঁজলাম, কিন্তু পেলাম না। ফোন নম্বর থাকলে একটা জানা যেত, কিন্তু ফোন নম্বর নেই। আপনিও কখনো শুনেন নাই? প্রায় 1 ঘন্টা যাবৎ আব্দুল লতিফ হাট এবং তার আশেপাশের এলাকায় আমরা মাদ্রাসাটির খোঁজ করলাম। অন্তত 15 থেকে 20 জন মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, বেশ কয়েকটি স্পটেও ঘুরলাম, কিন্তু সে মাদ্রাসাটির অস্তিত্ব খুঁজে পেলাম না। আমাদের কাছে আরও একটি মাদ্রাসার তথ্য আছে। এবার আমরা নগরীর সরাইপাড়ায় সেই মাদ্রাসাটির খোঁজ করতে রওনা হচ্ছি। খাদ্য বিভাগে জমা দেয়া কাগজপত্রে আবু বকর সিদ্দিক আদর্শ মাদ্রাসার অবস্থান পাহাড়তলীর সরাইপাড়াতে। সেখানেও নেই এই মাদ্রাসার কোনো অস্তিত্ব। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে তাহলে কিভাবেই বা সরকারি খাদ্য গুদাম থেকে এসব চাল ছাড় হলো? উত্তর জানতে আমরা যাই আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে। জানা যায়, মূলত ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের দেয়া তালিকা অনুসারে এসব প্রতিষ্ঠানের নামে চাল বিতরণ করে খাদ্য বিভাগ। জেলায় এ তালিকা দেন ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা। প্রতিষ্ঠান আছে কি নেই সেটি দেখার দায়িত্বও তাদের। গেল 6 মাসে অন্তত 2500 টন এমন চাল বরাদ্দ পেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। পরে মোবাইল ফোনে তার বক্তব্য ধারণ করা হয়। আমরা ত্রাণ মন্ত্রণালয়ের জেলা ডিআরওর অফিস থেকে রিকুইজিশন পাই, ওই অনুযায়ী আমরা ডিও দিই। ওনারা যাকে দিতে বলে তাকে আমরা দিই। ওনারা ওই যে লোকের যাকে পাঠায় তার সিগনেচার ওনারা অ্যাটাস্টেড করে দেয়, আমরা ওটা দেখেই দিই। এবার আমাদের গন্তব্য জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। জানতে চাই, অস্তিত্বহীন প্রতিষ্ঠান কিভাবে বরাদ্দ পেল? জবাবে অসহায়ত্ব ত্রাণ কর্মকর্তার কণ্ঠে। জানান, ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা রাজনৈতিক নেতাদের সুপারিশে এসব বরাদ্দ দেয়া হয়। মহানগরীতে জনবল সংকটে এসব প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নেওয়া সম্ভব হয় না অনেকাংশেই। এটা প্রশ্নটা যদিও খুব কঠিন, এটা আমি মনে করি যে উভয় পক্ষেরই আসলে আমারও একটু সতর্কতা অবলম্বন হওয়া দরকার ছিল। আর যারা জাল জালিয়াতি করতেছে তারা তো আসলে কন্টিনিউ করেই যাবে। তবে আমি এই জিনিসটা জানার পর থেকে আমাদের অফিস থেকে এখন আমরা আসলে এই জিনিসটা স্টপ রেখেছি। আমরা প্রত্যেকটা জিনিস অ্যাকুরেটলি দেখে শুনে তারপর আমরা হয়তো সামনের দিকে আগাচ্ছি। মূলত অগ্নি দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সরকারি সহায়তা হিসেবে চাল বরাদ্দ দেয় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়। দেওয়ানহাটের খাদ্য গুদামের এসব গুদাম থেকেই সরকারি চাল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান হিসেবে দেয়া হয়, যা এখান থেকেই সরবরাহ করা হয়। গেল 6 মাসে এমন 2400 টনের বেশি চাল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান হিসেবে দিয়েছে সরকার। আমরা যে সকল তথ্য পেয়েছি সেখানে মাত্র 25 টন চালের তথ্য পেয়েছি, যেটি নিয়ে প্রশ্ন তোলা যায়। কিন্তু কী পরিমাণ চাল নয়ছয় হচ্ছে সেটি এখন অনুসন্ধানের দাবি রাখে। সেই সাথে সরকারি চালের নয়ছয় ঠেকাতে সারা দেশে এভাবে কত বেনামি সংস্থা কিংবা প্রতিষ্ঠানে চাল সরবরাহ করা হচ্ছে সেটিও
অনুসন্ধানের দাবি রাখে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।